অন্যান্য বছরের মতো এবছরও গণ ইফতারের আয়োজন করেছে চট্টগ্রামের আন্দরকিল্লা শাহী জামে মসজিদ কর্তৃপক্ষ। এই ইফতার আয়োজনে প্রতিদিন অংশ নেন ৩,০০০-এর বেশি মানুষ। ২ যুগ আগে ক্ষুদ্র পরিসরে শুরু হওয়া এই গণ ইফতার এখন পরিণত হয়েছে ধনী গরিবের মিলন মেলায়। এই ঈদে জামা জুতো অ্যাকসেসরিজের ডিসকাউন্ট। ১৯৯৬ সালে ঐতিহ্যবাহী আন্দরকিল্লা শাহে জামে মসজিদের খতিব মাওলানা সৈয়দ মোহাম্মদ আনোয়ার হোসাইন তাহের জাবিরি আল মাদানির উদ্যোগে হাতে গোনা কয়েকজন রোজাদার নিয়ে গণ ইফতার চালু হয়েছিল। পরবর্তীতে এই ইফতার আয়োজনে বাড়তে থাকে রোজাদারদের অংশগ্রহণ। সেই ইফতার আয়োজনের পরিধি বেড়েছে কয়েক গুণ। প্রতিদিন বিকেলে এই মসজিদে ইফতার করতে সমবেত হন নানা শ্রেণী পেশার মানুষ। প্রতিদিন অন্তত ৩,৫০০ মুসল্লি একসাথেই ইফতার করেন এখানে। ইফতারের টাইম হলো দোয়া কবুলের সময়, এই জন্য আমি বছরে ২-১বার হলো আন্দুল্লাহ শাহী জামে মসজিদে ইফতার করার জন্য আসি। আসলে মূলত এই দোয়ার উদ্দেশ্যে এখানে আসা। এখানে একটা সুন্দর পরিবেশ সৃষ্টি হয়েছে আমাদের খতিব মহোদয়ের মাধ্যমে। এটা বলা যায় একটা মিলন মেলা, মুসলমানদের একটা মিলন মেলা। প্রতিদিন ভোর ৬টা থেকে এখানে ইফতার তৈরির কাজ শুরু করেন ১২ জন বাবুর্চি। শরবত, পেঁয়াজুর, বেগুনি, খেজুর, জিলাপি, মুড়ি, আলুর চপ সহ মোট ১০ পদের ইফতার দেওয়া হয় প্রতিজন মুসল্লিকে। এসব সামগ্রীর জন্য গোপনে টাকা দেন সমাজের গুণীজনরা। ৫৫০ বছর আগের মসজিদ, মোগল আমলের মসজিদ। এই মসজিদের মধ্যে দুইটি গুরুত্বপূর্ণ বিষয় আছে। একটা হচ্ছে মোগল আমলের মসজিদ, আর এই মসজিদের যারা খুতবা দিত তারা প্রত্যেক রাসূলের বংশধর ছিল। শুধু ইফতার করতে আসা লোকজনই নন, স্বেচ্ছায় শ্রম দিয়ে অন্যরকম প্রশান্তি পান এই আয়োজনের সাথে জড়িতরা। ওরা সারাদিন ধরে রান্না বান্না করে দেয়, ইফতারের আগে করে আমাদেরকে রান্নাগুলো এখানে পাক শাক করে এখানে আনে দেয়, সেখান থেকে আমরা বন্টনটা করি। চট্টগ্রাম বিজয়ের স্মৃতি ধরে রাখতে সম্রাট আওরঙ্গজেবের নির্দেশে শায়েস্তা খান ১৬৬৭ খ্রিস্টাব্দে আন্দরকিল্লা শাহে জামে মসজিদ নির্মাণ করেন। মোঘল স্থাপত্য রীতিতে এই মসজিদ সমতল ভূমি থেকে প্রায় ৩০ ফুট ওপরে পাহাড়ের চূড়ায় নির্মাণ করা হয়। ইন্ডিপেন্ডেন্ট নিউজ।